মানুষের অসহায়ত্বের একটা লিমিট থাকে, হ্যাঁ, সেটাও তো তম নাই। এই যে একটা খাট, এটাও তো ভাঙা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আমার বান্ধবীর জন্য একটা ঘরের ব্যবস্থা করতে চাইছিলাম। এই দলি, তোর ঘর হয়েছে? ঘর হয়ে গেছে গাই তো দেখি। হ্যাঁ, একবারে কমপ্লিট হয়েছে? এখন কি থাকবে ভাবি? চল দেখি তাহলে ঘরটা দেখি, আমার বান্ধবীর ঘরটা কেমন হলো। চলেন বন্ধুরা। ও তাহলে ঘর এটা না? তো ঘর তো পুরো একবারে রঙিন তিন দিয়ে সস্তা ঘর। হ্যাঁ, ভাঙবো না তো বাউটা ওরে এবার? না, আয় দেখি তাহলে। ও এটা তো আরো সুন্দর। হ্যাঁ, এই পানি কেন? এখানে একটু মাটি কাটিস, বুঝছস? মাটি কাটলে এখানে এখানে একটা জানালা দেশ নাই? পিছনে জানালা আছে? আচ্ছা খুব দেখি। ও আচ্ছা, এই তো ঘর তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, ঘর হয়ে গেছে, সুন্দর ঘর হয়েছে তো। এতে এই খাট তো ভাঙা এটা। হ্যাঁ, এমনিতেই তো ঘর সুন্দর হয়েছে। হ্যাঁ, ও এখানে এখানে জানালা দিছস না? ও এখানে জানালা দিস, আরেকটা জানালা দিলে ভালো হতো না? এখানে সামনে একটা জানালা দিলে সুন্দর হতো না? ওইটাই না, এখানে তোলা কি আছে? এখানে একটা জানালা দিয়ে নিস, ঠিক আছে? আর আসলে মানে কি বলে, মানুষের অসহায়ত্বের একটা লিমিট থাকে, হ্যাঁ, সেটাও তো তম নাই। এই যে একটা খাট, এটাও তো ভাঙা। হ্যাঁ, উঠি যে এখানে তো উঠবো, এই ব্যবস্থাও তো নাই। আমার সামনের দিকে নাম দেখি তাহলে। কবে উঠবি ঘরে? প্রিয় বন্ধুরা, এই ঘরটা আমার এক প্রবাসী ভাই, সে গিফট করছে। ওনার জন্য দোয়া করবি, ঠিক আছে? ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবি। আসলে ও বেশি অসহায়, ওর নাই বলতে কিছু নেই। আমি এই জমিটা নিয়ে দিছি, 1 বছর টাকা দিয়ে দিছি না? এই পুরো জমিটা আমরা 1 বছরের জন্য লিজ নিছি। প্রিয় বন্ধুরা, ওইটা আমি দিছি, এই পুরো জমিটা। পাশাপাশি এখন শোন, এই ঘর তো হয়েছে, ঘর হওয়ার পরে ওই যে ওই খাট তো, এটা ভাঙা। ভাঙা খাট আর কি, এখানে দেখতো কত আছে? 4,000 মনে আছে, দেখতো 4,000 টাকা দিয়ে ওই যে কিছু ঝালাই টালাই করা লাগলে এটা করে নিস, ঠিক আছে? করে নিয়ে ঘরে উঠিস। তোর ছেলেটা কই? ছেলে ঘুমাইছে, মার বাড়ি রেখে আছে। এখানে তো কারেন্ট নাই, কিছু নাই, খাটমা ঠিক নাই। এখানে কোলারে নিয়ে আইনা রাখতে পারি না। আমার একটা লাইন দিয়ে দিও তো, দিলে একটা লাইট আর একটা ফ্যান দিলে থাকবে। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, থাক। ওই ভাইয়ের জন্য দোয়া করিস, হ্যাঁ, যে ভাই ঘরের জন্য আমাদের কত সহায়তা করছে, তার জন্য দোয়া করি। পাশাপাশি এখানে কি আবার টাবাদ হইতেছে? হ্যাঁ, টুকটাক বেশি বেশি এলাকা কোনো ওষুধ হয়, ওষুধ পাতি ওষুধ টষুধ নাগে এলা নিজের খরচা পাতি নাগে এই চালাই। এগুলোর মধ্যে পেঁপে গাছ লাগাই দিই, বর্ষা শেষ হওয়ার পরে পানির পরে লাগাই দিলে মনে কর দিনে 2-3 কেজি পেঁপে বিক্রি করলে ওগুলো আবার তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এগুলো সবগুলো পেঁপে গাছ লাগাই দিবি, ঠিক আছে? একটা পেঁপে গাছ লাগাইছি, পেঁপে ধরছে। পেঁপে তো 20টা পেঁপে গাছ থাকে, তাহলে মোটামুটি দিনে 2-3 কেজি পেঁপে বিক্রি করলে তো 200-250 টাকা হয়ে যাবে। বাজারে মহিলা মানুষ বিক্রি করে যায়, সবাই চায় থাকে, কেমন জানি তাকায় থাকে। এই বয়সে লেজ বিক্রি করো, স্বামী নাই, অনেকে অনেক কথা কয়। তারপরেও আল্লাহ দিকে তাকায়, মাটির দিকে তাকায়, ছেলেটার ভবিষ্যতের জন্য, ছেলেটা মানুষ করার কারণে এই কষ্টগুলো করতেছে। কি আর করা যাবে, আমরা তো আছি। তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঘর তো হয়ে গেছে, ঘরটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, ঘরটা সুন্দর হয়েছে, হ্যাঁ, একবারে ফিনিশিংও খুব ভালো হয়েছে। সেরকম ফিনিশিং দিছে। হ্যাঁ, আমরা যে বিল্ডিং তুললাম, ওটা তো সুন্দর। এটা হ্যাঁ, যাক, তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, থাক তাহলে, পরে এসে আবার দেখবো। প্রিয় বন্ধু, আমার বান্ধবী হয়, কিন্তু আসলে শুনলেন তো অসহায় গল্প। তো যাই হোক, ওকে একটা ঘর আমরা তুলে দিতে সক্ষম হচ্ছি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।